আমার নবী দুনিয়ার তশরিফ আনলেন আমরা সবে জানি, পরিষ্কার পরিচ্ছন্ন নূরের নবীর জন্ম হইল, সমস্ত দুনিয়া আলোকিত হইল। আমি না ফরমাইন আমি আমার গর্তনে শাম দেশের উষা উষা বিল্ডিং হল দেখলাম, পাহাড় হল দেখলাম, উঠে আটিত্রা পর্যন্ত আমি দেখলাম। জন্মের সাথে সাথে কাবা শরীফের মূর্তি হল উভয় মাটিত পড়ে গেল। আর ইরান দেশের 1000 বছরের পুরাতন আগুন দপ করিয়া নিবি গেল। 1000 বছরের মধ্যে কোনোদিন আগুন নিবিছে না। তুফান গেছে, কিতা গেছে, ব্যাগ গেছে, বৃষ্টি গেছে, কিন্তু এই আগুন নিবছে না। কিন্তু এমন কি ঘটনা ঘটল, কি হইল, সব রীতির পরিবর্তন হয়ে গেল। মূর্তিরে পূজা করেন মানুষে, আর ও মূর্তিরে মাটিত মাথা লাগায়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের ইতিহাস জানা আছে, তারকা বা তাই চাইতা, যে সময় তাই তারকা দেখতে নাই ওই সময় তার নাতির জন্ম হইব। সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর আনোয়ার সাসাম যখন মার গর্ভত আইসেন, তার আমার শরীর তো নেই, গান তো নেই, জবাই যায় নবাই দি গ্রান বার হয়। বাদবালায় মানুষ সব জায়গাতে আসেন নানি, ওদেশের বেটিনতে মাত্র যে বেটির স্বামী নাই, আর খুশবু লাগাইয়া ঘুরাই মনে হয় অন্য কোনোবাই কোনো খায় খাতির লাগলো নি। ইটা যাইতে যাইতে মাত তান মুরব্বী হৌর সাবর গেছে হৌর সাহেবের সরমবাঙ্গে জিগাইলে গো মা বিষয় খেতা, তাই কইলে বাবা আমি কইতে পারতাম না, আমার তুতুত খুশবু, আমার শরীরের গামও খুশবু, আমি যেবাই আঠি ওবাই খুশবু। একটা কইতাম পারি আপনার নাতি একজন আমার গর্বত আইছেন, যা আমি বিশেষভাবে খবর পাইছি। তো তাই বুঝি রইলা আগর কিতাবর ইলিম আছিল যে আমার আবদুল্লাহর গরু মোহাম্মদ আইবা, জুড়ে কন্যা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস তান বুঝই গেল, কথা বুঝছেন না? হযরতে খাজা আব্দুল মুত্তালিব সেই তারকাটা যখন তাই দেখেন না পাড়ি মুখে রওনা দিছেন, রওনা দেওয়ার সময় তাই বুঝেন দপ করিয়া মূর্তি হল উপই দিয়া পড়ছেন। খাররাতিল আসরাতু ওয়াল আসনাম আলাল ওয়ুজুহি ওয়াল আফওয়া ওয়া তাবাশারাত উহুশুল মাশারিকি ওয়াল মাগারিবি ওয়া দাওয়াবুহাল বাহরিয়া। জলে স্থলে পাহাড়ে পর্বতে যত প্রাণী আছে সবাই আমার নবীর আগমনের খবর জানে, সবার মধ্যে খুশি সঞ্চালিত হয়। ও তাবাশারাত উহুশুল মাশারিক, এক প্রাণী আর এক প্রাণীরে কয়, হ্যাঁ, পূর্বতনে পশ্চিম প্রান্তের কোনো প্রাণী বাকি নাই। জলের প্রাণী স্থলের প্রাণী কয় জাননি আল্লাহর হবিব দুনিয়ায় তাইছেন। সুবহানাল্লাহ। ও তাবাশারাত উহুশুল মাশারিকি ওয়াল মাগারিব। চতুষ্পদ জন্তু, দুই পায়া জন্তু, ওয়াহশী মানে স্থলে যেটা জন্তু চলেন, ও দাওয়াবুল বাহরিয়া আর পানির মধ্যে যেটা জন্তু তখন একে অন্যরে খবর দেয় যে আজ খুশির দিন, আমার নবী দুনিয়া তাইছেন। আমরা হুড় থাকতে কইতাম পশু পঙ্খী সবাই বলে আজকে মুদির খুশির দিন, এই জমিনে তশরিফ আনলেন রাহমাতুল্লিল আলামিন। এটা ফাও কোনো গজল নাই, এই গজলের সুবুত কিতাবের মধ্যে আছে। আমার রাসূলুল্লাহর জন্ম যখন তান মার পেটে 9 মাস, কয় মাস, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলার রাজিহি 9 আশহুরিন কমারিয়া। 9 মাস বয়স যখন মার পেটো, ওই সময় তাই ঘুমো নাই, হজাগো নাই, দুইজন বেটি মানুষরে দেখেন, এরা খান্তনে আইসেন বলে আরশে আজিমের উপরে আল্লাহর বানায়া 5টা ঘর আছে 5 জন মহিলার লাগি, আর সে আজিমর নিচে আর জান্নাতুল ফিরদাউসের উপরে 5 মহিলা, বিবি রহিমা, বিবি আসিয়া, যদি কন্যা সুবহানাল্লাহ। বিবি রহিমা কজন? 3 জন। আসিয়া, মরিয়ম, রহিমা কজন? 3 জন। রইছে কয়টা? একটা হযরতে ফাতিমার লাগি আর আরেকটা হযরতে খাদিজাতুল কুবরার লাগি। হাজিরায়ে কুদসিয়ার মধ্যে তখন আসিয়া আর মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ হুকুম করেন, আসিয়া মরিয়ম যাও আমার আমিনার ঘরে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছুক্ষণের মধ্যে দুনিয়ার তশরিফ আনবা। তান্ডে আগ গইবা লাগি
তান সম্মানও লাগি তান খেদমতও লাগি যাও, কারণ জন্মর আগে দাত্রী বেটিন লাগেনি না লাগে না? আমরা তো এখন হইল শুভে ডাক্তারে কইব বলে অপারেশন লাগবো, মাতুন না নেওয়ার বাদে বেদনা উঠতো না করে দোয়াই দিব, বিষ উঠতো না, বেদনা যদি উঠি যায় তে তো সিজার লাগতো না, মাতুন না। এখন বেদনা উঠেন না, কিতা করতো পেট কাটো বাচ্চা বার করো না, উজুবিল্লাহ এটা ডাক্তার না ডাকাই, এরা ডাকাই করতে ডরাই নি ওনারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপন করো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নিরস ভূমি সরস হইল, শুকনা স্তনে দুধ জন্মিল, মরা গাছে ফুল ফুটিল, দয়াল নবীর ওসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার বেটিনও আসলা, একজন এক বেটি মানুষ আসলা, তাই নিতা ঘটনা কইছেন রসুল্লাহ কিলা আইলা কিতা করলা। আগর আমলো ডাক্তারি আসিল না, একটা বেটিন আসলা, বাচ্চাদের জন্মর সময় গাঁৱত এক দুইজন থাকতা, ইটা বেটিন তো খবর রাখতা, আর ইটা বেটিন তোর খবরও গরুর মানুষে রাখতা, সময় অসুবিধা হইলে রাইত ইটা বেটিন তোর গরু রাখতা, খেদমত করতা নাই নি, যে আমার নাতিনে সব হইতে পারেন, তুমি একটু কিতা করো, আমার ভাই ঘরে দিয়ে খেয়াল রাখি, আমি খবর করবো। বলে এখন লেডি ডক্টরও আসলা। আসিয়া মরিয়ম আলাইহিস সালাতু সালাম আইলা, এরা খান তো নাইছিল। ওলাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজিহি 9 আশহুরিন কমারিয়া ওয়া আনা লিজ-জামানি আন ইয়ানজালি আনহু সদা। সময় খাসা লাগিছে। حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزيرة القدسية। حزيرة قدسية رسول الله رمضان خدمة آسيا مريم يا فوزي گلا، فأخذها المخاض آسيا مريم إلى আর আম্মা জানর রসুলের পাক সাল্লাল্লাহু আম্মা জানর ফেটো বেদনা দিল, মাতকা বাচ্চা জন্মের আগে মার ফেটো বেদনা অন্য না। হযরতে আমিনাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমার বেটা যে ফেটো আইসইন এটা আমি বুঝছি না, কারণ অন্যান্য বেটির তোর ফেটো বাচ্চাই নাইলে খাইতে পারেন না, ঘুমাইতে পারেন না, বইতে পারেন না, উবাইতে পারেন না, ডাইনের ঘরতে না, বউয়ের ঘরতে না, শীতেও না, আটলেও আরাম নাই, বইলেও আরাম নাই, কোনো খোলে আরাম থাকে না। কিন্তু আমার বেটার জন্ম ফেটো আইচন, কিন্তু আমি বুঝি না, তবে খালি একটা বিষয় বুঝছি যে আমার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, পুরা 1 মাস হয়ে গেছে। এর মাঝে হঠাৎ আমি শেষ রাত খাবে দেখি হযরতে আদম আলাইহিস সালাতুস সালাম রে, আদম আলাইহিস সালাতুস সালাম আমারে জিকাইন যে ও আমিনা আপনি জানেন নি আপনার গর্ভের মাঝে খেয়ে আসেন? আমি কই জানি না। আদম আলাইহিস সালাম ফরমাইন যে আন্নাহা হামালাত বি আজলিল আলাম, যার কারণে আল্লাহ কুল কায়নাত পর্দা করছেন, তাই না আপনার গর্ভের মাঝে আসেন। ও পয়লা মাসও একজন আইলা, এইভাবে 2 নম্বর মাসও ইদ্রিস আলাইহিস সালাম, 3 নম্বর মাসও নূহ আলাইহিস সালাম, 4 নম্বর মাসও হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, 5 নম্বর মাসও হজরতে ইসমাইল আলাইহিস সালাম, 6 নম্বর মাসও হজরতে মুসা আলাইহিস সালাম, 7 নম্বর মাসও হজরতে দাউদ আলাইহিস সালাম, 8 নম্বর মাসও হজরতে সুলাইমান আলাইহিস সালাম,
আর 9 নম্বর মাসে হজরত ঈসা আলাইহিস সালাম এক একজনে আইয়া আমার বেটার এক এক ধরনের তারিফ করেন। আর 9 জনের 9 জনেও আমার যাইবার সময় কইন আমি না গো, আপনার বেটার জন্ম হইলে তার নাম খান রাখেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা বল কিছু কইলাম, যেহেতু মিলাদুন নবীর মাস রাসূলুল্লাহ কিলা আইলা কিছু খাওয়ার দরকার নাই। এক একজনে মিলাদুন নবীর কোনো দলিল কইলাম না, দলিলের দরকার নাই, আমরা তো মিলাদ শরীফ মানি, যেন নামানটা মানুষ যেন দলিল হওয়ার দরকার। আর এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কিছু ইতিহাস জানলে একটু মনে খুশি লাগে না নি মাতুকা?